উত্তরাঞ্চল সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়লেও কোথাও কোথাও মৃদু শীত অনুভূত হচ্ছে। সকালে শীত বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। এই নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, এই মুহূর্তে নীলফামারীর শীতের তীব্রতা কেমন এবং জনজীবনে এর প্রভাব পড়েছে কিনা এবং জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে কিনা? আমি যদি প্রথমে আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ নীলফামারী সৈয়দপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ডিমলা কৃষিভিত্তিক আবহাওয়া যে পর্যবেক্ষণ কেন্দ্রটি রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত কয়েকদিন ধরে আমাদের নীলফামারীতে তাপমাত্রা 10 থেকে শুরু করে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও জলবায়ু পরিবর্তনের যে একটা বিরূপ প্রভাব সেটা আমাদের নীলফামারীর জনজীবনে আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি কখনো এখানে হিমশীতল বাতাস, আবার কখনো বা ঘন কুয়াশা, কখনো আবার দেখা যাচ্ছে যে সূর্যের প্রখরতা। এটা নিয়ে আমাদের নীলফামারীর মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এখানে গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও এর আগে কিন্তু তাপমাত্রা অনেক স্বাভাবিক ছিল। তো আজকে সকালবেলা আমরা দেখছি যে ঝলমলে সূর্য উঠেছে এবং মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত হিমেল বাতাসে এখানকার জনজীবনে এক ধরনের ব্যাপক প্রভাব পড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে সামনে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম নীলফামারী জেলা প্রশাসকের কাছে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে সামনে যদি শৈত্যপ্রবাহ আমাদের নীলফামারীর উপর দিয়ে বয়ে যায় তাহলে আপনাদের কেমন প্রস্তুতি রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন পর্যন্ত নীলফামারীতে এই ছিন্নমূল মানুষের জন্য 35,000 শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়েছে এবং বিশেষ কিছু ক্ষেত্রে যাদের চাহিদা রয়েছে এবং যারা মানবেতর জীবনযাপন করছে তাদের জন্য তারা লেপ তৈরি করেও তাদেরকে সরবরাহ করেছে। অপরদিকে এই যে শীতকে সামনে রেখে হাসপাতালগুলোতে শিশু এবং বয়স্ক যে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা শীতকে সামনে রেখে কেমন প্রস্তুতি নিচ্ছেন। তারাও বলছে যে আমরা অতিরিক্ত মেডিকেল টিম গঠন করেছি এবং চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি শিশু এবং বৃদ্ধরা যে সুস্থ থাকার জন্য আমরা নানা রকমের পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করছি। নীলফামারীতে এটি কৃষি প্রধান অঞ্চল। এখন বোরো মৌসুম চলছে, বীজ তোলার যত্ন নেওয়ার জন্য কৃষকদেরকে সদা সতর্ক থাকা লাগে। এখন তারা মাঠে গিয়ে কাজ করছে। শীত বেশি হলে তারাও খুব কষ্টে এবং মানবেতরভাবে জীবনযাপন করছে, তারা ঠিকমতো মাঠে কাজ করতে পারছে না। এখন আলু এবং এই এলাকাটিতে ভালো ভুট্টার চাষ হয়, যে কারণে যখন শীতের তীব্রতা বাড়ে তখন তারা কম্বল গায়ে দিয়ে হলেও মাঠে যাচ্ছে এবং কাজ করছে। তো সব মিলিয়েই কখনো হিমশীতল বাতাস, কখনো বা ঘন কুয়াশা, আবার কখনো রোদের তীব্রতা, এই নিয়ে আমাদের নীলফামারীর স্বাভাবিক জীবনযাপন চলছে। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে শীতের সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।